2015 সালে আইআইটি মাদ্রাসের হোস্টেলের এক ছোট রুমে একটা ছেলে ছিল যিনি রাতভর কোডিং করত। আর যেই গুগল সবাই ব্যবহার করত, তখন কেউ ভাবতেই পারেনি যে আজ সেই ছেলেটা গুগলের মতো বড় কোম্পানির সাথে কন্টেস্ট করবে। সেই ছেলে হলেন একমাত্র অরবিন্দ শ্রীনিবাস। অরবিন্দ শ্রীনিবাস, যিনি 2022 সালে তার স্টার্টআপ পারপ্লেক্সিটি শুরু করেন, যা আজ গুগলের মতো কোম্পানির জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং যার মূল্যায়ন এখন $20 বিলিয়ন ছুঁই করছে। তাহলে শেষ পর্যন্ত কিভাবে একজন মধ্যবিত্ত ছেলেটা এটা সম্ভব করল? কি এমন জিনিস আছে যা পারপ্লেক্সিটিকে অন্য এআই টুলগুলো থেকে আলাদা করে তোলে, যে মাত্র কয়েক বছরে এটা $বিলিয়ন কোম্পানি হয়ে উঠেছে এবং এত বড় এআই টুলগুলোর সাথে টাফ কম্পিটিশন দিচ্ছে? আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। অরবিন্দ শ্রীনিবাস, যিনি চেন্নাইয়ের একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্কুল শেষ করার পর তিনি আইআইটি মাদ্রাসে গিয়েছিলেন, যেখানে তাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেওয়া হয়েছিল। যখন অরবিন্দের বন্ধুরা কলেজ আর সোশ্যাল লাইফ উপভোগ করছিল, তখন অরবিন্দ মেশিনকে ইন্টেলিজেন্টলি চিন্তা করতে শেখার চেষ্টা করছিল। সেই সময় তো তাকে মেশিন লার্নিং কি জিনিস সেটা পর্যন্ত বুঝতেও পারত না। জানতাম, তবুও কলেজে একটা মেশিন লার্নিং কম্পিটিশনে অংশগ্রহণ করলাম আর প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই সেই কম্পিটিশন জিতে ফেললাম। এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট যেটা তাদের দিক নির্ধারণ করে দিল। তারপর 2017 সালে উচ্চশিক্ষার জন্য অরবিন্দ ইউসির বার্কলে চলে গেল। সেখানে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করলেন। এই সময়ে 2018 আর 2019 সালে ওপেন এআই, গুগল ব্রেন আর ডিপ মাইন্ডে ইন্টার্নশিপ করলেন। এখান থেকেই অরবিন্দ বুঝে ফেললেন যে পারফেক্ট সার্চ মানে হলো অ্যাডভান্সড এআই। এরপর নভেম্বর 2022, যখন ইন্টারনেটের মানে বেশিরভাগ মানুষের জন্য সেই সময় শুধু গুগলই ছিল, তখনই চ্যাট জিপিটি লঞ্চ হয় এবং ডিজিটাল ল্যান্ডস্কেপ সম্পূর্ণ বদলে যায়। মানুষ প্রথমবার অনুভব করে যে কম্পিউটার শুধু উত্তর দেয় না, বরং কনটেক্সট, ভাষা আর ইউজারের অনুভূতি বুঝে তাদের মতো করে উত্তর দিতে পারে। কিন্তু সমস্যা ছিল, চ্যাট জিপিটিরও কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন রিয়েল টাইম তথ্য পাওয়া যেত না এবং যাচাই করা উৎসগুলো দেখা যেত না, যার ফলে ইউজাররা পুরোপুরি বিশ্বাস করতে পারত না। তো একদিকে গুগল ছিল, যা সার্চ করলে অনেকগুলো লিঙ্ক দেখিয়ে দিত। একদিকে তো চ্যাট জিপিটি ব্যবহারকারীর সাথে মানব সদৃশ ভাষায় উত্তর দেয়, কিন্তু কোনো লিঙ্ক বা সোর্স দেখায় না। আর ঠিক এখানেই একটা বড় ফাঁক ছিল। আর এই ফাঁক পূরণ করার জন্যই অরবিন্দ শ্রীনিবাস উদ্যোগ নেন। আর এখান থেকেই পারপ্লেক্সিটির ধারণা জন্মায়। এমন একটা এআই যেটা ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা নিয়ে আসে, সেটা সংক্ষিপ্ত সারাংশে উপস্থাপন করে এবং প্রতিটি তথ্যের সাথে বিশ্বাসযোগ্য সূত্রও দেখায়। কিন্তু এখানেই অরবিন্দের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়, সেটা হলো পুঁজি। কারণ সবচেয়ে আধুনিক এআই মডেল তৈরি করা একটা বড় ব্যাপার। $বিলিয়ন ইনভেস্টমেন্ট লাগে, যা অরবিন্দের পক্ষে সম্ভব ছিল না। তখন অরবিন্দ একটা স্ট্র্যাটেজিক চিন্তা করল। বাকি এআই টুলগুলোর মতো নিজস্ব মডেল বানানোর বদলে তিনি বিশ্বের সেরা মডেলগুলো যা আগেই ছিল সেগুলোকে নিজের এআইতে একত্রিত করে দিলেন। এর কারণে পারপ্লেক্সিটি একটা এআই অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মে পরিণত হলো, যা জিপিটি, জেমিনাই আর লামা মতো মডেলগুলোকে এপিআই এর মাধ্যমে সংযুক্ত করে এবং ইউজারদের স্পষ্ট, ভেরিফাইড একক উত্তর আউটপুট দেয়। আর এই পদ্ধতিতে বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার খরচও হয়নি এবং কোনো একটা মডেলের উপর নির্ভরশীলতাও ছিল না। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ভবিষ্যতে যদি কোনো মডেলের বিরুদ্ধে কোনো লিগ্যাল কেস বা দাবি আসে, তাহলে পারপ্লেক্সিটি সেটা বদলে নতুন মডেল বসিয়ে দিতে পারবে। তো অরবিন্দ তার এআই তৈরি করে ফেলল, কিন্তু এখন সময় ছিল সেটাকে লঞ্চ করার। এটা তাদের জীবনের প্রথম স্টার্টআপ ছিল, আর সেটা এমন একটা ফিল্ডে যেখানে আগে থেকেই গুগল আর ওপেন এআই এর মতো বড় বড় কোম্পানিগুলো ছিল। এরপর 7 ডিসেম্বর 2022 অরবিন্দ 3 জন কো-ফাউন্ডারের সঙ্গে মিলে পারপ্লেক্সিটি লঞ্চ করল। কিন্তু যা অরবিন্দ আশা করেননি সেটাই ঘটল। লঞ্চের পরই পারপ্লেক্সিটিতে দিনে 3000 কোয়েরিজ আসতে শুরু করে, যা কয়েক মাসের মধ্যে 1000 থেকে মিলিয়নে পরিণত হয়। মাত্র 1 বছরের মধ্যে কোম্পানি 1000 গুণ বৃদ্ধি অর্জন করে এবং পারপ্লেক্সিটির গ্রোথ এখানেই থেমে যায়নি। এই দ্রুত বৃদ্ধি ও সাফল্য দেখে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আর সফটব্যাংকের মতো শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরাও এতে যুক্ত হন। এরপর 2025 সালের মধ্যে পারপ্লেক্সিটির মূল্যায়ন $20 বিলিয়ন পৌঁছে যায়। আর আজ পারপ্লেক্সিটিতে দিনে 30 মিলিয়নেরও বেশি সার্চ হয়, যা এটিকে বিশ্বের দ্রুততম বড় হওয়া এআই স্টার্টআপগুলোর একটা তৈরি করে। আর এখন প্রশ্ন হচ্ছে, গুগল বা ওপেন এআই যেগুলো এত বড় কোম্পানি, তারা নিজেরাই সরাসরি এমন প্রোডাক্ট কেন তৈরি করে না? তো এর উত্তর তাদের ব্যবসার মডেলে লুকিয়ে আছে। গুগলের প্রধান আয় আসে বিজ্ঞাপন থেকে। যদি তারা পারপ্লেক্সিটি স্টাইলের আনসার ইঞ্জিন বানিয়ে দেয়, তাহলে ইউজাররা লিঙ্কে ক্লিক করবে না, আর ফলে বিজ্ঞাপনের ইমপ্রেশন কমে যাবে।
আর অন্যদিকে ওপেন এআই আর মাইক্রোসফট তাদের এলএলএম এপিআই বিক্রি করে $বিলিয়ন রোজগার করে। আর যদি তারা একটা নিউট্রাল এআই ইন্টারফেস লঞ্চ করে তাহলে তারা নিজেদের কাস্টমারদের সাথে প্রতিযোগিতা করবে, সেই কারণেই এটা করে না। আজ অরবিন্দ শ্রীনিবাসের ভিশন একদম স্পষ্ট, ভবিষ্যৎ শুধু সার্চের নয় বরং এআই আনসার ইঞ্জিনের, যেখানে ইউজাররা শুধু সার্চ করবে না, বুঝবে, তুলনা করবে আর শিখতেও আসবে। আর এই গল্প আমাদের প্রমাণ করে যে ভিশনের স্পষ্টতা আর সঠিক দিক নির্দেশনার সাথে একটা মধ্যবিত্ত পটভূমির ছেলে গুগলের মতো $1 ট্রিলিয়ন জায়ান্টকে চ্যালেঞ্জ করতে পারে।